তুমি চুপচাপ একটা ঘরে বসে আছো, সামনে খোলা বইয়ের পাতা, পাশে ঘড়ির কাঁটা টিকটিক করেছে। পরীক্ষা আর মাত্র 5 দিন পর। মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক কাটছে। পড়েছি ঠিকই, কিন্তু বাকিরা তো আরো বেশি পড়েছে। এইবার কি আমি সেরা হতে পারবো, অথবা সর্বোচ্চ নম্বর পাওয়া কি আমার জন্য সম্ভব? তুমি হয়তো দিনরাত খেটে যাচ্ছ, তবুও মনে হচ্ছে কিছু একটা মিস করছো। সত্যি কথা বলতে কি, বেশিরভাগ ছাত্ররাই জানে না যে নম্বর শুধু পড়া দিয়ে আসে না, আসে কিছু গোপন অভ্যাস, কিছু স্মার্ট কৌশল থেকে। আর সেই গোপন সিক্রেটগুলোই আজ তুমি জানবে, যা হয়তো আজ পর্যন্ত কেউ তোমাকে বলেনি। তাই দেখে নাও কোন সিক্রেট তুমি এখনো ফলো করছো না। সিক্রেট নাম্বার 1, পরীক্ষার প্রস্তুতি পড়া দিয়ে নয়, পরিকল্পনা দিয়ে শুরু করো। অনেকেই বই খুলে পড়া শুরু করে দেয়, কিন্তু দিকহীন পড়া যতই হোক কাঙ্ক্ষিত ফলাফল কখনো আনে না। তাই আগে জানতে হবে কতটা সিলেবাস আছে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা পরীক্ষায় বেশি করে আসে। তারপর প্রতিদিনের জন্য একটা বাস্তব পরিকল্পনা বানাতে হবে। সকালে কোন অধ্যায়, বিকেলে কোন টপিক রিভিশন, সপ্তাহের শেষে কোন দিকে মক টেস্ট। পরিকল্পনা না থাকলে পড়া হয় এলোমেলো আর ফলাফল হয় অস্পষ্ট। তাই প্রথমে একটি স্ট্যান্ডার্ড পরিকল্পনা তৈরি করতে হবে। সিক্রেট নাম্বার 2, রিভিশনই বই পড়ার আসল। একজন মানুষের যেভাবে বেঁচে থাকতে প্রাণের প্রয়োজন, তেমনি পড়ার প্রাণ হলো রিভিশন। একবার পড়া নয়, বারবার পড়ার বিজ্ঞানী নম্বর বাড়ায়। তাই নতুন কিছু শিখতে যাওয়ার আগে যা শিখেছো তা একবার দেখে নাও। অনেকেই ভাবে একবার পড়লেই সব মনে থাকবে, কিন্তু বাস্তবে দেখা যায় 7 দিনের মধ্যে 80% তথ্য ভুলে যায় মাথা। আর তাই যারা 3 থেকে 5 বার রিভিশন করে, তারাই পরীক্ষার হলে আত্মবিশ্বাস নিয়ে প্রশ্নের উত্তর লিখতে পারে। শুধু পড়া নয়, একবার পড়ে 3 দিন পর রিভিশন, আবার 7 দিন পর রিভিশন। এই চক্রে পড়লে স্মৃতিতে গেঁথে যায় অনেক দিন। এই অভ্যাসটাও সবার থেকে আলাদা করে সেরাদের। সিক্রেট নাম্বার 3, যা পড়ো তা লিখে প্র্যাকটিস না করলে পরীক্ষায় হাত চলবে না। পড়া আর লেখা এই দুইটার মধ্যে অনেক ফারাক থাকে। পড়া মনে মনে বুঝলেও পরীক্ষার খাতায় লিখতে গেলে দেখা যায় যে শব্দ আটকে যাচ্ছে, লাইন ভুল হচ্ছে, অথবা সময় ফুরিয়ে আসছে। যারা নিয়মিত লিখে প্র্যাকটিস করে, তারা পরীক্ষার হলে খাতায় গুছিয়ে উত্তর দিতে পারে। তাদের হাতে চলে মসৃণভাবে, ও চিন্তা হয় না সময় কম পড়ে যাবে কি না। নিয়ম করে 1টা বা 2টা প্রশ্ন প্রতিদিন লিখে অনুশীলন করলে শুধু নম্বর নয়, আত্মবিশ্বাসও অনেক গুণ বেড়ে যায়। সিক্রেট নাম্বার 4 হলো প্রশ্নের ধরন বুঝে পড়া, না হলে পড়া বৃথা যেতে পারে। যে কোনো পরীক্ষায় প্রশ্নের একটা নির্দিষ্ট ধরন থাকে। কেউ যদি সেটা না বুঝে, তাহলে সে পড়ে অনেক কিছু, কিন্তু লেখে অপ্রয়োজনীয় জিনিস। প্রশ্ন যদি এমসিকিউ হয়, তাহলে পয়েন্ট ধরে পড়া দরকার। যদি ব্যাখ্যামূলক প্রশ্ন হয়, তাহলে বিশ্লেষণ উদাহরণ সহ পড়া দরকার। পরীক্ষার আগেই আগের বছরের প্রশ্ন দেখে বোঝা উচিত কোন অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসে। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে উত্তর দেওয়া সহজ এবং নম্বরও বাড়ে চুকে পড়ার মতো। সিক্রেট নাম্বার 5 হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সিক্রেট। ভয় নয়, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে বসা শিখতে হবে। অনেক মেধাবী ছাত্রছাত্রীও পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে পড়ে। মনে থাকে সব, কিন্তু চিন্তার চাপে মাথা খালি লাগে। আর যারা আত্মবিশ্বাস নিয়ে যায়, তারাই ঠান্ডা মাথায় সব প্রশ্ন পড়ে, সময় ভাগ করে নিয়ে গুছানোভাবে লেখে। আত্মবিশ্বাস আসে প্রস্তুতি থেকে। যখন রিভিশন সম্পূর্ণ হয়, মক টেস্ট ভালো হয়, আর নিজের পড়ার প্রতি বিশ্বাস থাকে, পরীক্ষার হলে মন শান্ত রাখা, সঠিকভাবে শ্বাস নেওয়া ও নিজেকে বলো আমি পারবো, এই ছোট্ট ছোট্ট মানসিক অভ্যাসই বড় বড় জয় এনে দেয়। তুমি হয়তো এখনও সেরা নয়, কিন্তু তুমি যদি আজ থেকে শুরু করো সঠিকভাবে পরিকল্পনা নিয়ে এবং ধৈর্য ধরে, তাহলে আগামী পরীক্ষায় তোমার নামটাই থাকবে সবার উপরে। সর্বোচ্চ নম্বর পাওয়া কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা আসে নিয়মিত চর্চা, স্ট্র্যাটেজিক পড়া আর নিজের উপর অটল বিশ্বাস থেকে। যদি তুমি আজকের এই 5টি সিক্রেটকে নিজের জীবনে অংশ বানাও, তবে শুধু নম্বর নয়, তুমি নিজের একটা নতুন রূপ দেখতে পাবে। যদি এই ভিডিওটা তোমার কাজে লাগে, তবে একটা লাইক দাও, তোমার সেই বন্ধুর সঙ্গে শেয়ার করো যে এখনও পথ খুঁজে ফিরছে। আরও বাস্তব অনুপ্রেরণামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো প্রেরণার প্রহর। তোমার সাফল্য হোক তোমার গল্প, যেটা একদিন সবাইকে অনুপ্রাণিত করবে। শুরু হোক আজ থেকেই।